হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম মানুষকে বা কাউকে মেরে ফেলা একটি তকবির। মানুষকে মেরে ফেলা বা কাউকে মেরে ফেলার জন্য দ্বিতীয় একটা তকবির আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। আসলে মানুষকে মারা এটা নাজায়েজ কাজ। মানুষকে মারা কিন্তু একদমই ঠিক নয়। কারণ কোনো ব্যক্তিকে যদি আপনি মেরে ফেলেন, তার আমলনামায় যতগুলো গুনাহ রয়েছে সেগুলো কিন্তু আপনার আমলনামায় আসবে এবং আপনার নেকিগুলো তার আমলনামায় পরিপূর্ণ হবে। অতএব এই নাজায়েজ কাজটা করা একেবারেই খারাপ বা নিষেধ। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, গুরুজি তাহলে কেন আপনি এই তকবিরটা দিলেন? আমি তকবিরটা এই কারণেই দিয়েছি যে মানুষ কিন্তু মানুষের কাছে অত্যাচারের শিকার হয়ে থাকে। মাজলুম ব্যক্তি অনেক সময় জালিমের অত্যাচারের শিকার হয়। অনেক এলাকা, অনেক শহরে, অনেক গ্রামে, অনেক মহল্লায় এমনও কিছু জালিম ব্যক্তি আছে যারা মানুষকে সর্বক্ষণ একটার পর একটা হয়রানিমূলক কাজ করে থাকে বা সর্বক্ষণ মানুষকে বিরক্ত করে এবং মানুষকে জ্বালা যন্ত্রণা করে থাকে, নির্যাতন নিপীড়ন করে থাকে। এই সমস্ত মাজলুম ব্যক্তি যারা আছে, যারা মানুষের এইরকম জালিমের জুলুমের শিকার হয়েছেন, কোনো ক্রমেই কোনোভাবেই সেই জালিমকে আপনি কোনো প্রকার শায়েস্তা করতে পারতেছেন না। না ক্ষমতায় তার সাথে পারতেছেন, না অর্থে, না শক্তিতে, কোনো দিকেই আপনি তার সাথে পেরে উঠছেন না। এখন আপনি কি করবেন? এই মাজলুম হয়ে সারা জীবন আপনি কাটাবেন, না এই জালিমের বিরুদ্ধে আপনি কিছু করবেন? তাহলে জালিম যদি হয়, সে ব্যক্তি যদি অত্যাচারী হয়, তার জন্য যদি দেশ ও জাতির ক্ষতি হয়, মানুষের যদি অকল্যাণ হয়, মানুষ যদি তার ব্যবহার এবং তার আচরণে যদি অতিষ্ঠ হয়, যদি পারেন তাকে ক্ষমা করে দিবেন। যদি না পারেন, ক্ষমা করার যদি অযোগ্য হয়ে থাকে, তাহলে তাকে মেরে ফেলুন। কিভাবে মারবেন? আমি আজকে একটা সেহের কালো জাদু আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী, খুবই ভয়ানক। এই কাজটা করার জন্য আপনাদের নিজের শরীরকে বন্ধ করে নিতে হবে। চারকুল পরে শরীরটিকে বন্ধ করবেন, আয়তাল কুরসি পরে শরীরকে বন্ধ করে নেবেন, অথবা ভালো একজন তান্ত্রিক উস্তাদের থেকে পরামর্শ নেবেন। নেওয়ার পরে এই কাজটা করবেন। সাধারণ মানুষ যদি এই কাজটা করতে যান, তাহলে আপনি চিন্তা ভাবনা করে কাজটা করবেন। মানুষকে মেরে ফেলা খুবই সহজ, আবার খুবই কঠিন। যদি কাজটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ মুহূর্তের ভিতরেই আপনার মনের আকাঙ্ক্ষা, মনের আশা আপনার পূরণ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এখন আসুন, কিভাবে এই মানুষকে আপনারা মারবেন, এই জালিম ব্যক্তিটাকে, অত্যাচারী ব্যক্তিকে কিভাবে আপনি শায়েস্তা করবেন, তাকে মেরে ফেলবেন। এটার যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটা আপনি কিভাবে করবেন, এই কাজটা আপনি কিভাবে করবেন, আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি। পরিপূর্ণ নকশাটা আপনাদেরকে দেখাই। এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নকশা। এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। এবং এই নকশাটা কিভাবে অঙ্কন করবেন, সর্বপ্রথম আপনাকে কাফনের কাপড় সংগ্রহ করতে হবে। এটা যদি শনিবারে মঙ্গলবারে মারা যাওয়া কোনো ব্যক্তির কাফনের কাপড় আপনি সংগ্রহ করতে পারেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সেটা যদি সম্ভব না হয়, তাহলে দোকান থেকে কাফনের কাপড়, যেগুলো দোকান থেকে আপনি কিনে আনবেন। এবং আপনাকে সংগ্রহ করতে হবে চিতার কয়লা। চিতায় যখন মানুষ পুড়ে, তখন ওখানকার জ্বলন্ত একটা কয়লা, আপনাকে কাঠখড়ি হোক আর জ্বলন্ত একটা কয়লা আপনাকে ওখান থেকে সংগ্রহ করতে হবে। যেভাবেই হোক আপনি এটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি যে কাজটা করবেন, সেটা হচ্ছে ওই ব্যক্তিকে ওই কয়লা দ্বারা আপনি এই তাবিজটি অঙ্কন করবেন সাদা কাপড়ের উপরে। সাদা কাফনের যে কাপড়টা নিয়ে আসবেন, সেই কাপড়ের উপরে এই কয়লা দ্বারা আপনি এই নকশাটা অঙ্কন করবেন। এই নকশাটা অঙ্কন করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এই নকশা এবং এই কয়লাটা একত্রিত পোটলা আকারে আপনি ওই ব্যক্তি যাকে মেরে ফেলতে চাচ্ছেন তার শরীরে স্পর্শ করাবেন, তার শরীরে টাচ করবেন। সে যেন বুঝতে না পারে, তার শরীরে যে কোনোভাবে আপনি টাচ করে নেবেন, স্পর্শ করে নেবেন। নেওয়ার পরে এটা শ্মশানে আপনি পুঁতে রেখে দেবেন, গেড়ে রেখে দেবেন, দাফন করে রেখে দেবেন। এই কাজটা যদি এইভাবে, এই নিয়মে করতে পারেন, ইনশাল্লাহ ওই জালিম ব্যক্তি সে মারা যাবে, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে নিয়ম ভুল হলে আপনারা আমি নিয়ম সহকারে আপনাদের নকশাটা দেখিয়েছি,
ওখান থেকে নিয়মটা দেখে নেবেন, দেখে নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।